তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য বা সামনে বসতে চাও, তবে কামেল ও মোকাম্মেল আল্লাহর অলিগণের দরবারে বসে যাও। মানুষকে খোদা বলো, মানুষ তো খোদা নয়, কিন্তু মানুষ খোদা হইতে আলাদা নয়। আল্লাহ আল্লাহ জপতে এই মানুষেই আল্লাহর নূরের জ্যোতি হয়ে যায়, আর এই কথা সাধারণ লোক বিশ্বাস করতে নয়। শত শত কিতাব আগুনে নিক্ষেপ করো, তোমার এলেম আমলকে দাফন করো মাটিতে, দেলকে পীরের ধ্যান দ্বারা নূর দিয়ে আলোকিত করো, দেখবে তোমার মধ্যে ফুল বাগানে পরিণত হয়েছে। তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে চাও, তবে আল্লাহর অলিগণের দরবারে বসে যাও। এক মুহূর্ত আউলিয়া কিরামের সহবত লাভ করা শত বৎসরের ত্রুটিহীন ইবাদতের চেয়েও অনেক উত্তম। তুমি যদি আউলিয়া কিরামের পদধূলি দ্বারা স্বয়ং চক্ষুকে জ্যোতিময় করো, তবেই তুমি আদি অন্ত সব কিছুই দেখিতে পাইবে। তুমি যদি মারিফতের নূর চাও, তবে মুর্শিদে কামেলের সাহচর্যে থাকিয়া নূরের প্রতিভা ও যোগ্যতা অর্জন করো। আর যদি আল্লাহর রহমত থেকে দূরে থাকতে চাও, তবে অহংকার ও অলির দরবার থেকে দূর হয়ে যাও। যেহেতু মানুষরূপে বহু শয়তান রয়েছে, তাই অনুসন্ধান বা যাচাই না করে যার তার হাতে বায়াত হওয়া একেবারেই উচিত নয়। তুমি যদি আল্লাহর সম্মানিত অলিগণকে সাধারণ মানুষরূপে দর্শন করো, তখন মনে করিও এই দর্শন স্বয়ং ইবলিসের উত্তরাধিকার হইতে প্রাপ্ত হইয়াছে। কোনো মানুষকে যদি আল্লাহ পাক লাঞ্ছিত বা অপমানিত করতে চান, তাহলে নেক লোক বা আল্লাহর অলিগণকে দোষারোপ করার জন্য তাকে লেলিয়ে দেন। কোনো মানুষ যদি আল্লাহর অলির সাথে চরমভাবে বেয়াদবি করে, তাহলে সেই ভূখণ্ডের মধ্যে আল্লাহর গজব নেমে আসে, আর সেটা হলো মুমিন লোকদের জন্য পরীক্ষা, আর বেঈমানের জন্য হলো গজব। পীরে কামেলি হচ্ছেন আল্লাহ পাকের কুদরতি ছায়া, যাদের দোয়ার বরকতেই দুনিয়াতে রহমত নেমে আসে। আকাশ হইতে মিঠা পানি বর্ষিত হয়, জমিনে শস্য হয়, গাছে ফুল ও ফল হয়। আল্লাহর অলিগণের মর্যাদা ও ক্ষমতা সম্পর্কে যদি আমি সামান্য পরিমাণও বয়ান করি, তাহলে সমস্ত মৃত আত্মা কবর থেকে উঠে আসবে। প্রকৃত পীর মুর্শিদ তার রুহানি ফয়েজ দ্বারা মুরিদের ভেতর হইতে দুনিয়ার সমস্ত মোহকে চুষে নেয়, আর তখনই মুরিদ আল্লাহর সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়। পীরের জাত আল্লাহর জাত প্রকৃতভাবে একই জাত। এই দুই নূরকে যে একরূপে দেখতে না পারবে, সে কখনোই মুরিদ নয়। আমার মুর্শিদে কামেল হযরত শামসে তাবরিজির গোলামি না করা পর্যন্ত আমি মাওলানা রুমি কামেল হইতে পারি নাই। তোমার দেল যদি কঠিন শিলা বা মার্বেল পাথরের চেয়েও শক্ত হয়ে যায়, তাহলে তুমি তোমার জামানার কামেলের কদমে বসে যাও। তোমার দেলে মুহূর্তের মধ্যেই গহর পয়দা হয়ে যাবে। আল্লাহর অলির নিকট সব কিছুই বর্ণনা করার দরকার হয় না, কারণ তারা আল্লাহর ইলহাম বা কাশফের দ্বারা সব কিছুই উপলব্ধি করতে পারেন। সম্মানিত ভাই ও ভগ্নীগণ সকল, হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহ সাহেবের পীর মুরিদি সম্পর্কে কিছু উপদেশমূলক বাণী শুনলেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও কিছু বাণী নিয়ে এবং পবিত্র মসনবী শরীফের কিছু ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হইব। অবশ্যই আমাদের সাথে সংযোগ থাকবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে আরও 10 ভাইকে জানিয়ে দিবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি